নমস্কার, আমি সুচিত্রার পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গন্ধপাতার বড়া ও বড়ি দিয়ে আলু, ডাঁটা সব কিছু দিয়ে আমি কিভাবে ঘন্ট রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে সর্বপ্রথম ডাল বেটে রেখেছিলাম, তারপরে গন্ধপাতাও সেম পদ্ধতি আমি বেটে নিলাম। আপনারা চাইলে গ্রাইন্ডারেও বাটতে পারেন, আমি এখানে শিলে বেটেছি। আমি যে গন্ধপাতাগুলো বেটে রেখেছিলাম ও ডালগুলো বেটেছিলাম দুইটাকে একসঙ্গে সুন্দরভাবে ভালো করে মাখিয়ে নেব ও এই যে হাতের সাহায্যে সুন্দরভাবে বড়ি বানিয়ে তেলে ছেড়ে দেব। তেলে ছাড়ার পরে সুন্দর করে এই পাশ ও পাশ করে ভালোভাবে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেলে উঠিয়ে নিতে হবে। আবার আমি কড়াইয়ে তেল দেব ও তেল দেওয়ার পরে আমি যে বড়িগুলো রেখেছিলাম, বড়ির কথা বলেছিলাম, সেই বড়িগুলো তেলে দিয়ে ভালোভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত লাল হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত অনবরত নাড়াতে থাকতে হবে ও ভালো করে ভেজে নিতে হবে। যখনই বড়িগুলো লাল হয়ে আসবে তারপরে আমি উঠিয়ে নিলাম। এই যে দেখুন আমার বড়িগুলো দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর লাল হয়েছে। তারপরে ওই তেলে আমি অল্প একটু দিয়ে দিলাম পাঁচফোড়ন হিসেবে জিরা, তারপরে দিলাম তেজপাতা ও ভালোভাবে দুইটাকে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি আবারও পেঁয়াজ কুচিটাকে সুন্দরভাবে যতক্ষণ লালচে ব্রাউন কালার না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভালো করে সুন্দরভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিব। তো আমি এখানে সর্বপ্রথম দিলাম বেগুনটাকে দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে বেগুনটাকে ভেজে নিলাম। তারপরে দেব আমি ডাঁটা শাক। আর হ্যাঁ, এগুলো আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। তারপরে ডাঁটা শাক দেওয়ার পরে আমি ভালোভাবে সব কটা জিনিসকে আবারও সুন্দর করে ভেজে নিলাম ও আমি সিদ্ধ করা আলু এখানে দিয়ে দিলাম। যাতে আমার সবজিটা খুব তাড়াতাড়ি ও অল্প টাইমের মধ্যে হয়ে যায় তার জন্য আমি সেদ্ধ করা আলু দিয়েছি। তারপরে দিলাম স্বাদ অনুসারে লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো ও আদা ও জিরা বাটা দিয়ে দিলাম। তারপরে অল্প একটু জল দিলাম। জল দিয়ে আবারও আমি সুন্দরভাবে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত ওই যে জল দিয়েছিলাম জলটা শুকিয়ে না আসছে। এই যে দেখুন জলটা শুকিয়ে আসলে আবারও আমি ভালোভাবে সুন্দর করে সব কটা জিনিসকে কষিয়ে নেব। আর হ্যাঁ, এই যে আমি সবজিগুলো কষাচ্ছি এটা একটু টাইম দিয়ে কষাতে হবে, না হলে কিন্তু একটা গন্ধ থেকে যায়। গন্ধটার জন্য আমি যেন গন্ধটা না থাকে তার জন্য আমি সবজিগুলোকে সব কটা সবজিকে ভালোভাবে সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি বা ভেজে নিচ্ছি। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার সবজিগুলো দেখে বোঝা যাচ্ছে কষানো হয়ে এসেছে। আর কি করে বুঝবেন? যখন কড়াইয়ে লেগে আসবে তখন ভাববেন যে আমার সবজি কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন আমার কড়াইয়ে লেগে আসছে। তারপর আমি দিয়ে দিলাম জল দেওয়ার পরে আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম ও ঢাকনা দিয়ে মোটামুটি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। ঢেকে রেখে দেওয়ার পরে এই যে দেখুন তারপরে দিয়ে দিলাম আমি বড়িগুলো দেওয়ার পরে সব কটা বড়ি দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও ওই যে আমি বড়াগুলো ভেজে রেখেছিলাম গন্ধপাতার সেই বড়াগুলোকেও দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম ও যতক্ষণ পর্যন্ত ফুটিয়ে না আসে ততক্ষণ পর্যন্ত জালটা দিতে হবে। এই যে দেখুন এরকম যখন ফুটে আসবে তখন দেখবেন যে রান্না কমপ্লিট। বা এরকম যদি না বুঝতে পারেন ডাঁটার শাকগুলো যে দেওয়া আছে ওগুলোকে একটু চাপিয়ে দেখবেন। আমার রান্না কমপ্লিট, আমি নামিয়ে নিলাম। এই যে দেখুন কত সুন্দর দেখতে। আর হ্যাঁ, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে
একটি লাইক ও কমেন্ট শেয়ার করে দেবেন। নমস্কার।